আহা, পেঁয়াজুর কি ঘ্রাণ বেরিয়েছে রে। মিসকে রে মিসকে, খা খা, তোর যে পেটের আর তর সইছে না। আহা, সেই স্বাদ সেই। ইরি মাইরি, এই মিসকে, এই এটা কি হলো? তুই আমার পেঁয়াজু খেলি কেন? হায় হায়, এই মিসকে বেটা, চুপ কর চুপ কর, ফিসকে কি কিছু বলিস না। ইরি মাইরি, জংলু দাদা ছাড়ো, আমাকে ছাড়ো। ওই বেটা ফিসকে কিছু বললে না কেন? ওরে মিসকে, ওই ফিসকে এখন বনের রাজা, দেখছিস না মাথায় হেলমেট পরেছে। ও যা বলবে বনের সবাই তাই শুনবে। ইরি মাইরি, জংলু দাদা তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? ওই ফিসকে আমরা রাজা মানতে যাব কেন? আমি পারবো না। চুপ কর মিসকে, ওই ফিসকের কাছে এখন জাদুর শক্তি আছে, চাইলে আমাদের বন্তারা করতে পারবে। না না বাবা, চাচা আপন জীবন বাঁচা। নিজে বাঁচলে বাপের নাম, আগে নিজে বাঁচি, তারপর অন্যকে নিয়ে ভাববো। বাবারে বাবা। ইরি মাইরি, এদের সবার মাথা নষ্ট হয়ে গেছে নাকি? না না, আমাকে এই হেলমেটের রহস্য জানতেই হবে। মিসকে রে মিসকে, ফলো। আরে ফিসকে, খাবার এনেছিস? দে দে, তোর এই হেলমেট দিয়ে আমরা এবার বাজি মাত করবো। বাবা বলো, কেমন দিচ্ছি বনে? পাশের বন থেকে হেলমেট চুরি করে এনে এই বনে রাজত্ব করছি। ইরি মাইরি, এই ব্যাপার। দাঁড়ারে ফিসকে, চোরের ঘরেই চুরি করবো। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মাইরি, পেয়েছি রে পেয়েছি। ফিসকে বেটা হেলমেট খুলে ঘুমিয়ে পড়েছে। এই হেলমেট এখন থেকে শুধুমাত্র আমার মাথায় থাকবে। ইরি মাইরি, এ মুঝে কেয়া লাগা। পুরো শরীরে মনে হয় কারেন্ট শক লেগেছে রে। মিসকে রে মিসকে, সব পরে দেখা যাবে, আগে পালা। ইরি মাইরি, এখন তো আমি বনের রাজা, যা ইচ্ছে তাই করব। মিসকে, সবার প্রথম কিংকং এর দোকানে হামলা দে। হাই হাই, এই মিসকে, এই তুই যে এইভাবে মিষ্টি খাচ্ছিস, সাথে টাকা এনেছিস তো? কিরে, কোনো কথা বলছিস না কেন? কিংকং দাদা, নো ডিস্টার্ব, আগে খাওয়া তারপরে কথা। বাবা বাবা, আমার হেলমেট কোথায়? তুমি আবার আমার হেলমেট পরেছো নাকি? না তো বাবা, আমি আবার এই বুড়ো বয়সে হেলমেট পরে কি করব? এ কি রে, পুরো ঘর তুই এরকম এলোমেলো করেছিস কেন? বাবা, হেলমেট কোথাও পাচ্ছি না। পুরো ঘর তছনছ করে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এখন কি হবে বাবা, কি হবে? ওরে, আমার মনে হয় কোনো চোর চুরি করেছে। যা যা, তাড়াতাড়ি হেলমেটটা খুঁজে নিয়ে আয়, না হলে যে সবকিছু হাতের বাইরে চলে যাবে। হাই হাই, এই মিসকে, এই এসব তুই কি করলি? আমার দোকানের সব মিষ্টি খেয়ে ফেললি। শয়তান মিসকে, টাকা দে বলছি, টাকা দে। ইরি মাইরি, এই কিংকং, এই কিসের টাকা? হ্যাঁ, এই বনের এখন আমিই রাজা। রাজা মাই ফুট, তোর রাজাগিরি আমি বের করছি। মিষ্টির টাকা দিবি না তো? দাঁড়া রে দাঁড়া। ইরি মাইরি, শয়তান কিংকং, তুই এই রাজাকেই দেখাতে এসেছিস? দাঁড়া রে দাঁড়া, তোকেই দেখাবো মজা। ওরে বাবা রে, ওরে মারে, ছাড় মিসকে ছাড়, আমার পা ছাড়, মাথা আমার বনবন করে ঘুরছে রে, ছাড় ছাড়। হায় হায়, এই মিসকি বেটার এত শক্তি এলো কোথা থেকে? বাবারে বাবা, বাঁচতে হলে কেটে পড়ি রে বাবা। ওরে শয়তান মিচকে, তাহলে তুই আমার হেলমেট চুরি করেছিস?
বেটা তোকে আমি ছাড়বো না। এই মিসকে, এই থাম বলছি, থাম। বাবারে বাবা ফিসকে, তোর কারণে এবারের যাত্রায় বেঁচে গেলাম। জীবন নিয়ে পালাই বাবা, পালাই। ইরি মাইরি, এই ফিসকে, এই আমাকে থামালি কেন? হ্যাঁ, চুপ কর বেটা, তুই আমার হেলমেট চুরি করেছিস কেন? দে বলছি, আমার হেলমেট দে। ইরি মাইরি, এই ফিসকে চোর, এই হেলমেটে কি তোর নাম লেখা আছে? এটা এখন আমার মাথায়, মানে আমি এই বনের রাজা। আর এটাই আমার হেলমেট। থাম বেটা থাম, আমার হেলমেট দিয়ে যা বলছি, আমার হেলমেট দিয়ে যা। বেটা মিসকে চোরা, আমি ওই হেলমেট চুরি করে এনেছি, আর তুই করেছিস চোরের ঘরে চুরি। না না, ওই হেলমেট একবার আমার হাতে পাই, তারপর তোর 12টা আমি বাজাবো। ওরে বাবা রে, মিসকের 12টা বাজাতে চেয়ে নিজের 12টায় বেঁচে গেছে রে। হায় হায় বেটা, আমার হেলমেট পরে নাক ডেকে ঘুমাচ্ছিস কেন রে? কেন হেলমেট খুলে ঘুমাতে পারিসনি? তবে হেলমেট পরে ঘুমা আর খুলে ঘুমা, আমার হেলমেট আজ আমি নিয়েই ছাড়বো। দাঁড়া রে, আগে জানালা দিয়ে টপকে ভিতরে যাই। ওরে বাবা রে, ওরে মারে, কোমরটা আমার ভেঙে গেল রে। ইস বাবা গো, থাম বেটা, আজ হেলমেট নিব তো ছাড়বো। হেইয়ো, আরো জোরে মারো টান, হেইয়ো। ইরি মাইরি, কে আমার মাথা ধরে টানছে রে? চার বলছি, চার। বেটা আজ আমি তোকে ছাড়বো না, আমার হেলমেট আমি নিয়েই ছাড়বো। ওরে ফিসকে চোর তুই, দাঁড়া রে দাঁড়া, তোকে আজ শিক্ষা না দিলে হবে না। এই নে মাইর খা। ওরে মিসকে, তোকে আমি ছাড়বো না। এ কি রে বাবা, আমি তো দরজা লাগিয়ে দিয়েছি, তুই ঘরে আসলি কি করে? ওরে বাবা, উপরে তাকিয়ে দেখো, মিসকে আমাকে মেরে সোজা বাড়িতে পাঠিয়েছে। ঘরের টিন পুরো ফুটো হয়ে গেছে বাবা। ইরি মাইরি, আমার বনে বিয়ে হচ্ছে আর আমি জানি না? না না, এ তো অন্যায়, কেউ আমাকে রাজাও মানছে না। এর শাস্তি তো বিয়ে বাড়িতে দিতেই হবে, আর কোনেটাকে আমার করে নিতে হবে। Oh no! এ কি, কে আপনি? আর আমার হাতের মালা নিয়ে আমার বউকে পরিয়ে দিলেন কেন? ইরি মাইরি, আমি এ বনের কিং, আর তুই আমাকেই চিনিস না? দাঁড়া বেটা, তোকে দেখাচ্ছি মজা। বেটা তুই থাক ওখানে, এখন আমার সাথে এই সুন্দরীর বিয়ে হবে। মাইরি, বউ চলো চলো, এখন থেকে আমরা হাজবেন্ড আর ওয়াইফাই। বাবা, বাবা আমি যাবো নে, তোমরা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইরি মাইরি, বউ তুমি কাঁদলেও আমার, না কাঁদলেও আমার। চলো চলো। ওরে বেটা থাম থাম, আমার হবু বউকে দিয়ে যা, দিয়ে যা। এই মাছ নিয়ে যাও, মাছ একদম সস্তায় দিয়ে দেব। মাছ লাগবে মাছ, এই মাছ নিয়ে যাও, নিয়ে যাও, সস্তায় দিয়ে দেব। Oh no! ইরি মাইরি, এই বানর, এই আমাকে সব মাছ দিয়ে দে তো। আরে বাস, এই মিসকে, আমি তোকে সব মাছ দিলে বিক্রি করব কি? হ্যাঁ, ইরি মাইরি, চুপ বেটা, কাকে মিসকে বলছিস? কিং বল কিং, আমি বনের রাজা, যা বলবো তাই শুনবি, নইলে আমার হাতের কেরামতি দেখবি। ওকে রাজামশাই, আপনি যা বলবেন তাই হবে। এই নিন, সব মাছ নিয়ে নিন। রাজামশাই, আমার দোকানেরও সব সবজি নিয়ে যান। ইরি মাইরি, বেটারা পথে এসেছে। এটাই তো আমি চেয়েছিলাম, এই হেলমেট দিয়ে ফায়দা উঠাবো। মাইরি।
কিরে কিংকং, তোরা সবাই দোকানপাট বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? ওরে বেটা, ওই মিসকে তো ফিসকের হেলমেট চুরি করে এসব করছে। শয়তান বেটা আমার ফিসকে পাশের বন থেকে চুরি করে হেলমেট এনেছে, আর সেই হেলমেট কিনা বজ্জাত বেটা চুরি করে বনে রাজাগিরি দেখাচ্ছে। কি ফিসকে চুরি করেছে মানে? তার মানে নষ্টের গোড়া এই ফিসকে। বেটা তোদেরকে আজ আমরা ছাড়ছি না রে। এই ধরো ধরো। এই রে, মুখ ফসকে সত্য কথা বলে দিয়েছি রে। হায় হায় রে। আহ, ওরে বাবা রে, লাগছে, ছাড়ো ছাড়ো। আমাদের নামেরে কি করে রক্ষা পাবো মিসকের হাত থেকে সেটা ভাবো। ওরে বাবা রে, ওরে মারে। হ্যাঁ হ্যাঁ, থামো থামো, ফিসকে ঠিকই বলেছে। এই বেটা ফিসকে, বল কি করে ওই মিসকের হাত থেকে রক্ষা পাবো বল, নইলে বাপ বেটাকে কেলিয়ে পিঠের চামড়া তুলে দিব। রাজামশাইয়ের জয় হোক, রাজামশাইয়ের জয় হোক। আসুন আসুন রাজামশাই, কি দিব? ইরি মাইরি, বনবাসী দেখছি পুরোপুরি আমাকে রাজা হিসেবে গ্রহণ করেছে। ওরে বেটা, অতিভক্তি যে চোরের লক্ষণ এখন তা হারে হারে বুঝবি। বেটা এবার পালাবি কোথায়? তোকে এবার ধরেছি। এই ধরো ধরো, সবাই ধরো একে। ইরি মাইরি, তোরা এই কিংকে ধরেছিস? কপালে দুঃখ আছে রে, তোদের কপালে দুঃখ আছে। চুপ বেটা, এবার দেখবি কার কপালে দুঃখ আছে। এই সবাই ওর হেলমেট টানো। হেইয়ো, আরো জোরে মারো টান। হেইয়ো। ইরি মাইরি, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। ওরে বাবা রে। আইয়ে মামা, হ্যান্ডস আপ, সবাই আকাশের দিকে হাত তুলো বলছি। ইরি মাইরি, পুলিশ। আইয়ে মামা, তোদের সব কটাকে জেলের ভাত খাওয়াবো। তাড়াতাড়ি চিঙ্কুর হেলমেট ফিরিয়ে দে বলছি। বজ্জাত বনবাসী সব কটাই চোর। থামুন ইন্সপেক্টর সাহেব, থামুন। না জেনে আমাদের চোর বলবেন না। সব হয়েছে এই হেলমেটের জন্য আর মিসকে ফিসকের জন্য। জেলে নিতে হলে এই দুটোকে নিন। ওরে বাবা রে, ওরে মারে, ছাড় মিসকে ছাড়, আমার পা ছাড়, মাথা আমার বলবল করে ঘুরছে রে, ছাড় ছাড়। আইয়ে মামা, এ তো সাংঘাতিক কাণ্ড। নো 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 নো, এমন যন্ত্র বনের জন্য ক্ষতিকর। এই হেলমেট এক্ষুনি আমি জলে ভাসিয়ে দিব আর চোর দুটোকে জেলে ঢুকিয়ে দিব। আইয়ে মামা। বজ্জাত পশু যন্ত্রকে চুরি করে অপব্যবহার করেছে, আমি ছাড়বো না। ইরি মাইরি, ইন্সপেক্টর সাহেব, আর জীবনে চুরি করবো না। ছাড়ুন আমাদের, ছাড়ুন। আর চুরি করবো না। হাই হাই রে, জলে ভাসা হেলমেট। আমার সব কষ্ট মিসকে ফিসকের জন্য জলে ভেসে গেল গো। না না বাবা, এমন যন্ত্র আমি আর কখনোই আবিষ্কার করব না। এই আমি কানে ধরেছি, নাকি ধরেছি। একটা গহনাও নতুন নেই, সব পুরনো। সেই কবে থেকে স্বামীকে বলি একটা নতুন গহনা কিনে দিতে, কিন্তু শ্বশুরের বেটা কিনেই দিচ্ছে নে। দূর বাবা, কিছুই ভালো লাগছে নে, পরবো নে। আজ আমি কোনো গহনাই পরবো নে। মিসকে ভালো করে স্প্রে কর, সব গাছে যেন ওষুধ সমানভাবে পড়ে। আর হ্যাঁ, কাজ ভালো করে না করলে কিন্তু পারিশ্রমিক পাবি না, এই আমি বলে দিলাম। তুমি একদম চিন্তা করো না কিংকং দাদা, কাজ ভালো করেই করবো আমি। সেটা পরে দেখা যাবে, এখন কথা না বলে কাজে মন দে। কাজ শেষ দাদা, এবার আমার টাকাটা দিয়ে দাও তো। আজকে কাজ করে আজকেই টাকা চাচ্ছিস? তুই তো খুবই ছোট মনের পশু রে, আমি আজকে তোকে টাকা দিতে পারবো না। ইরি মাইরি, তাহলে কোন দিন টাকা দিবে দাদা? কাল পেঁপে বিক্রি করে তারপর দেব। এবার যা, ঘরে ফিরে যা। দাদা বলছিলাম কি, যদি টাকাটা দিতে তাহলে খুবই ভালো হতো। আসলে আহা মিসকে, বেশি কথা বলিস না তো।
আমি যা বলেছি তাই মেনে নে, নয়তো বেশি কথা বললে তোকে আর টাকাই দিব না আমি। এমনিতে তো বনের কেউ তোকে কাজ দেয় না, আমি দরদ দেখিয়ে কাজে নিয়েছি, এটা ভুলে যাস না কিন্তু। দাদা তুমি রাগ করো না, আমি আর কিছু বলবো না, এই চলে যাচ্ছি। তবে কাল অবশ্যই আসবো টাকা নিতে। যত সব গরিব খ্যাত একেবারে। বউ, ও বউ, কোথায় তুমি? আমি চলে এসেছি বউ, শুনতে পাচ্ছ আমার কথা? বউ, বড্ড ক্ষুধা লেগেছে, কোথায় তুমি বউ? এ কি, কোনো সারা শব্দ নেই, বউ আবার কোথায় গেল? দেখি তো খুঁজে। এ কি বউ, তুমি এখানে বসে আছো আর আমি তোমাকে ডাকতে ডাকতে ক্লান্ত হয়ে গেলাম। আমার ভীষণ ক্ষুধা লেগেছে, দাও দাও আমাকে তাড়াতাড়ি খাবার দাও তো। কি হলো বউ, যাচ্ছ না কেন? আর কথাই বা বলছো না কেন, কি হয়েছে তোমার? তোমার সাথে কথা বলবো না আমি, তুমি আমার কেউ নাও, তুমি আমাকে ভালোবাসো নে। হায় হায়, এত বড় কথা! আমি আবার কি করেছি যে আমার লক্ষ্মী বউ এমন অভিমান করেছে? তুমি আমাকে নতুন গহনা কিনে দিতে চেয়েছিলে, কিন্তু কিনে দাওনি। আমি থাকবো নে, আমি আমার মায়ের বাড়িতে চলে যাব। ও, এবার বুঝেছি, বউ এই জন্য অভিমান করেছে। আর অভিমান করে থেকো না বউ, আমি কালকে পেঁপে বিক্রি করে তোমার গহনা কিনে দিব। কি সত্যি বলছো তো? আমার 5টা না 10টা না একটা মাত্র বউ, তাকে কি মিথ্যা কথা বলা যায়? আমি সত্যি কাল তোমাকে গহনা কিনে দিব। আমার লক্ষ্মী স্বামী, তুমি বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এরি মাইরি, মা তোমাকে না বলেছি এসব ধুলাবালির কাজ করো না? এসব ধুলাবালির কাজ করলে তুমি আরো বেশি অসুস্থ হয়ে যাবে যে। দেখি দেখি ঝাড়ুটা দাও তো, আমি পরিষ্কার করে দিচ্ছি। না রে বাবা, এসব তোর কাজ নয়, এসব যে আমাদের কাজ। তুই এসব কথা রাখ, কাজ থেকে ফিরেছিস, যা হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে আয়। ঠিক আছে, তবে সাবধানে কাজ করো মা। বাবা মিচকে, বলছিলুম কি, কিংকং কি তোকে কাজের টাকা দিয়েছে? না মা, দেয়নি, বলেছে কাল দিবে। ও আচ্ছা, তুই যা বাবা, তোর কাজে চলে যা। বনবাসী যে কেন আমাদের মতো গরিবকেই ঠকায়, সেটা বিধাতাই ভালো জানে। পেঁপে নিবে পেঁপে, এই পাকা পাকা সুস্বাদু পেঁপে। এসো এসো সবাই এসো, যারা যারা পেঁপে নিতে চাও চলে এসো। আমি নিব পেঁপে। 1 কেজি পেঁপের দাম কত? 1 কেজি পেঁপের দাম 500 টাকা। 500 টাকা? দাম তো অনেক বেশি রে ভাগ্নে, একটু কম রাখা যাবে নে? না না, কোনো কম হবে না, এতেই নিলে নাও, না হলে চলে যাও। বনে তো আর কোনো পেঁপে ব্যবসায়ী নেই, তোর কাছেই নিতে হবে। দে দে, আমাকে 2 কেজি দে তো। দাদা আমাকে 5 কেজি দাও, আমার বউ আবার পেঁপে ছাড়া কিছুই বোঝে না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। পেঁপে বিক্রি শেষ, যাই বউয়ের জন্য সুন্দর দেখে একটা গহনা কিনে গিয়ে। আরে মিসকে যে, তুই এই সময় এখানে? হ্যাঁ দাদা, আমি আসলে তুমি বলেছিলে না পেঁপে বিক্রি করে আজ টাকা দিবে, তাই টাকা নিতে চলে এলাম। দাও দাদা, টাকাটা দাও তো, আজ তুমি টাকা না দিলে আমাদেরকে না খেয়ে থাকতে হবে। আমি তো পেঁপে বিক্রি করে সব টাকা দিয়ে তোর বৌদির জন্য গহনা কিনে এনেছি রে, আমার কাছে তো আর কোনো টাকা নেই। তুই একটু দাঁড়া, আমি ঘর থেকে আসছি। এই নে মিসকে একটা পেঁপে, এটাই তোর কাজের পারিশ্রমিক। ইরি মাইরি, দাদা কি বলছো এসব? এই পেঁপেটা তো পচা, আর তার উপর আমি যত টাকার কাজ করেছি এই পেঁপে বিক্রি করলে তো তার সমান হবে না। তুমি আমাকে এভাবে ঠকাতে পারো না দাদা, আমি পেঁপে নেবো না, আমাকে তুমি টাকা দাও। আরে দূর, আমি কোনো টাকা দিতে পারবো না, এই পেঁপে নিলে নে, না নিলে চলে যা। দাদা তুমি কিন্তু কাজটা ঠিক করলে না দাদা। বাবা মিচকে, টাকা দিয়েছে কিংকং? না মা, টাকার বদলে এই পচা পেঁপেটা দিয়েছে।
আমি জানতাম কিংকং এমন কিছুই করবে, তবে পেঁপেটা দে, আমাদের এক প্রকার উপকারই করেছে কিংকং। ইরি মাইরি, উপকার করেছে মানে? কি উপকার করেছে কিংকং শুনি? দে পেঁপেটা দে, তোকে দেখাচ্ছি। বাজারে পেঁপের দাম অনেক, আমরা এই বীজগুলো আমাদের উঠোনে রোপণ করব, আর তারপর কিংকং এর মতো আমরাও পেঁপে বিক্রি করে সংসার চালাবো। ইরি মাইরি, এ তো দারুণ বুদ্ধি দিলে মা। দাও দাও, বীজগুলো দাও, আমি এক্ষুনি উঠানে রোপণ করব। পেঁপে মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, ও পেঁপে তোমাকে যাবে না ভোলা। পেঁপে মোর জীবনের ভাবনা, লা 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 লা। মা, ঝুড়িগুলো দাও তো, পাকা পেঁপেগুলো তুলে নিয়ে বাজারে যাই। মা, আশীর্বাদ করো যেন আজকে সব পেঁপে বিক্রি করতে পারি। আমার আশীর্বাদ সব সময় তোর সাথেই আছে। যা বাবা যা, আর দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। পেঁপে নিবে পেঁপে, পাকা পাকা মিষ্টি মিষ্টি পেঁপে। যারা যারা পেঁপে নিবে জলদি করে চলে এসো, মিষ্টি মিষ্টি পেঁপে, এসো এসো, নিয়ে যাও নিয়ে যাও। ভাগ্নে, তোর পেঁপের কেজি কত করে রে? বেশি না মামা, মাত্র 300 টাকা। কি, মাত্র 300 টাকা? এত কম? আর ওদিকে কিংকং 500 টাকা কেজিতে পেঁপে বিক্রি করে। না না, আজ থেকে মিসকের কাছেই পেঁপে নিব। ভাগ্নে, দে দে, আমাকে 5 কেজি পেঁপে দে। মিচকে, আমাকেও 5 কেজি পেঁপে দে। আর হ্যাঁ, আজ থেকে আমি রোজ তোর কাছে পেঁপে কিনবো। মিচকে দাদা, আমাকে 2 কেজি পেঁপে দাও তো। দিচ্ছি দিচ্ছি, একটু অপেক্ষা করো। এ কি, আমি তো কোনো পেঁপে বিক্রি করিনি। তাহলে সবাই পেঁপে কোথায় পেলো? দেখি তো জিজ্ঞেস করে। এই রূপাই, এই পেঁপে কোথায় পেলি রে? মিচকে দাদার দোকান থেকে কিনেছি। জানো, মিচকে দাদা তোমার চেয়ে অনেক কম দামে পেঁপে বিক্রি করে। আজ থেকে তোমার পেঁপে আর কেউ কিনবে না। মিচকে দাদার পেঁপে দামে কম, মানে ভালো, বুঝেছো? মিসকে তাহলে পেঁপের ব্যবসা ধরেছে। দেখা যাক কতদিন ও কম দামে পেঁপে বিক্রি করতে পারে। ওই মিসকে প্রথমে আমি স্বাভাবিকভাবে নিয়েছিলাম, এখন দেখছি ওই বেটা শয়তান আমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দিচ্ছে। না না না, আর ওকে সুযোগ দেওয়া যাবে না। ওর পেঁপের ব্যবসা চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে। কিন্তু কিভাবে করব, মাথায় তো কোনো বুদ্ধি আসছে না। দূর, কি করব, পেয়েছি বুদ্ধি। আজ রাতেই বুদ্ধিমতো কাজ করতে হবে। মিজকে তো ঘুমাচ্ছে নাক ডেকে। যাই যাই, এই সুযোগে গাছের সব পেঁপে লাল রং করে দেই। রং করা শেষ। মিজকে রেডি হয়ে থাক, কাল সকালে তোর ব্যবসা বন্ধ হয়ে যাবে, আর আমার ব্যবসা আগের মতো আবারও চালু হয়ে যাবে। ইরি মাইরি, পেঁপেগুলো এক রাতের মধ্যে এমন লাল রং হয়ে গেল কি করে? কিছুই তো মাথায় ঢুকছে না। তবে লাল হোক আর নীল হোক, পেঁপে তো পেঁপেই। যাই, এগুলো ছিঁড়ে বাজারে নিয়ে যাই। এসো এসো সবাই এসো, লাল লাল পাকা পাকা পেঁপে নিয়ে যাও। লাল পেঁপে? এমন পেঁপে তো আমি কখনো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আমিও কখনো দেখিনি। হায় হায়, এ কি, এগুলো তো রং করা পেঁপে। মিসকে, তুই আমাদেরকে ঠকাতে চেয়েছিলি? তোর এত বড় সাহস! না না, তোমরা ভুল বুঝছো, আমি এসবের কিছুই জানি না। জানিস কিনা সেটা আমরাই তোকে বোঝাচ্ছি। এই, মারো সবাই, মিসকে মারো। না না, মেরো না, লাগছে, আমার লাগছে। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করো, ছাড়ো আমাকে, ছাড়ো। বেশ হয়েছে, মনে বড্ড শান্তি পাচ্ছে এখন।
কি হলো এসব আমার সাথে? আমি তো কিছুই জানি না। কি হলো? হায় হায়, কত কষ্ট করে মিসকির ব্যবসা পানিতে ডোবালাম, আর এখন দেখি আমার গাছের পেঁপেই কাঁচা। এবার আমি বাজারে কি বিক্রি করব? না না, এদেরকে ফরমালিন দিয়ে পাকাতে হবে। যাই, ফরমালিন নিয়ে আসি। ফরমালিন দেয়া শেষ। এবার পেঁপে পাকলেই বাজারে নিয়ে যাব বিক্রি করতে। কি বুদ্ধি আমার! দাদারা দিদিরা এসো এসো, পেঁপে নিয়ে যাও, পেঁপে। তোর কাছ থেকে আর কখনো পেঁপে কিনবো না। স্বামী, তোমার ব্যবসা না বন্ধ হয়ে গিয়েছিল? তাহলে কিভাবে আবার এত উন্নতি হলো? বুদ্ধির মাধ্যমে উন্নতি হয়েছে বউ, বুদ্ধির দ্বারায়। কি এমন বুদ্ধি করলে শুনি? শুনবে? শোনো তাহলে, শোনো। আরে বাহ, তোমার তো দারুণ বুদ্ধি স্বামী। ইদি মাইরি, তার মানে এসব কিংকং দাদারই কাজ। কিংকং দাদা আমাকে বোকা বানিয়েছে, সাথে বনবাসীকেও বোকা বানিয়েছে। ফরমালিন দিয়ে পেঁপে পাকিয়ে সেই পেঁপে বাজারে বিক্রি করে। কিংকং দাদা, আজ তোমাকে শাস্তি পেতেই হবে। আমি এক্ষুনি গিয়ে বনবাসীকে সব খুলে বলবো। মাইরি। বউ তুমি থাকো, আমি পেঁপে গুলোকে ফরমালিন দিয়ে আসি। দেখো দেখো মামা মামি, তোমরা সবাই দেখো, তোমরা সবাই নিজের চোখে দেখো কিংকং কি করছে। কি তো তোমরা সবাই এখানে? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এখানে তোর অপকর্ম দেখতে এসেছি সবাই। কিংকং, তুই সামান্য লোভের জন্য মিসকে আমাদের চোখে খারাপ বানিয়েছিস তো বানিয়েছিস, সাথে সাথে এই ফরমালিন দেয়া পেঁপে আমাদেরকে খাইয়ে মেরে ফেলারও প্ল্যান করেছিস। তোকে তো আজ আমরা সবাই পুলিশে দিবই দেব। না না না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন অন্যায় করব না। তোর কোনো ক্ষমা নেই। চল চল পুলিশ স্টেশনে চল। দেখলে তো বন্ধুরা, লোভে পাপ, পাপে সর্বনাশ। তাই আমরা লোভ করা থেকে একেবারেই বিরত থাকব। আমাদের আজকের গল্পের কোন পার্টটি তোমাদের দেখে বেশি মজা লেগেছে তা আমাদের কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।